হাই ফ্রেন্ড, ওয়েলকাম টু রত্না কুকিং চ্যানেল। তো বন্ধুরা, আজকে আমরা বানাবো ভোগের নিরামিষ খিচুড়ি। আর সাথে থাকছে নিরামিষ সবজি, বেগুন ভাজি, শাক, পায়েস আর পুরি। তো ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড ফলো অবশ্যই করবেন। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। নিরামিষ সবজির জন্য আমরা এখানে ব্রকলি কেটে নিচ্ছি। ব্রকলি ছোট ছোট করে কাটবো, বেশি বড় করে কাটবো না। এখন কেটে নিচ্ছি ফুলকপি। কেটে নিচ্ছি বেগুন। আলু কেটে নিচ্ছি, দেখুন ছোট ছোট করে কেটে নেব। এখন কেটে নিচ্ছি মূলো। আমি এখানে একটা মূলো নিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন। এখন কেটে নিচ্ছি সিম। এখন নিয়ে নিয়েছি সামান্য পরিমাণ পালং শাক। পালং শাকটা ভালো করে কুচি কুচি করে কেটে নেব। আর কেটে নিচ্ছি গাজর। এখানে আপনারা চাইলে আরও সবজি অ্যাড করতে পারেন। এখানে শাকের জন্য নিয়ে নিয়েছি ডাঁটা শাক। শাকগুলোকে এখন ভালো করে কুচি কুচি করে কেটে নেব। দেখুন কেটে নিয়েছি। এবার কড়াই গরম হতে দিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি 1.5 কাপ মুগ ডাল। মুগ ডালটাকে ভালো করে ভেজে নেব, লাল লাল করে। ডালটা ভাজার সময় গ্যাসের আঁচটা লো রাখবেন। দেখুন এখানে আমার ডালটা ভেজে নেওয়া হয়ে গেছে। এখন নামিয়ে নেব। এখন ডালটাকে জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। এখন চাল নিয়ে নিচ্ছি। আপনারা যতটুক ডাল দিবেন ততটুক চালও দিবেন। জল দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি। জল ফুটতে বসিয়ে দিয়েছিলাম, ডালটা দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ। এখন খিচুড়ির জন্য সবজিগুলো ভেজে নেব। এখানে নিয়ে নিয়েছি আলু, নিয়ে নিয়েছি ফুলকপি আর নিয়ে নিয়েছি কোয়াশ আর গাজর। এখন সবজিগুলোকে ভালো করে ভেজে নেব। এখন কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, বেগুনটা ভেজে নেব। দেখুন
এখানে বেগুন নিয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি এর মধ্যে হলুদ, দিয়ে দিচ্ছি লবণ, ভালো করে মিক্স করে নেব। দেখুন কড়াইয়ে তেল গরম হয়ে গেছে, এখন বেগুনগুলো ভেজে নেব। এখন ঢেকে দেব 2 মিনিটের জন্য। দেখুন ডালটা হাফ সিদ্ধ হয়ে গেছে, এখন এর মধ্যে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। ডালটা সিদ্ধ হতে হতে আমাদের বেগুন ভাজিটাও হয়ে গেছে, নামিয়ে নেব। নামিয়ে বাকি বেগুনগুলো ভেজে নেব। ডালটা সিদ্ধ হয়ে গেছে, এখন ধুয়ে রাখা চালটা দিয়ে দিচ্ছি। দেখুন এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে ভেজে রাখা সবজিগুলো, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। দেখুন অর্ধেক হয়ে এসেছে, এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ, জিরে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো, দিয়ে ভালো করে ঘেটে নেব। দিয়ে দিচ্ছি এর মধ্যে সামান্য পরিমাণ আদা বাটা, আর দিয়ে দিচ্ছি এখানে মটরশুঁটি। এখন খিচুড়িটা হতে থাক, ততক্ষণে আমরা শাকটা বানিয়ে নেব। শাকের জন্য এখানে 2টো তেজপাতা দিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা। এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা যখন তেলে দিবেন তখন ফুটবে, একটু সরে দাঁড়াবেন। দেখুন এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা বাটা আর জিরে। ভালো করে ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গেছে, এখন এর মধ্যে শাকগুলো দিয়ে দেব। দেখুন এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর দিয়ে দেব সামান্য পরিমাণ হলুদ। হলুদটা বেশি দিবেন না, পরিমাণ কম থাকবে। এখন শাকটাকে 5 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। দেখুন দেখুন খিচুড়িটা এখন কড়াই গরম করে নিয়েছি, দিয়ে দিচ্ছি এর মধ্যে তেজপাতা, দিয়েছি শুকনো লঙ্কা, ভালো করে ভেজে নেব। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কারি পাতা, আপনারা চাইলে কারি পাতা নাও দিতে পারেন। ভেজে নেওয়া হয়ে গেছে, এখন এর মধ্যে দিয়ে দেব জিরে, আর দিয়ে দিচ্ছি আদা বাটা। আদা বাটা দিয়ে ভালো করে ভেজে নেব। এখন খিচুড়ির মধ্যে ঢেলে দেব। দেখুন এখন খিচুড়িটাকে ভালো করে ঘেটে নেব। দেখুন আমাদের খিচুড়ি হয়ে গেছে। এখন এর মধ্যে লাস্টে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ ঘি। দেখুন এখানে শাকটাও হয়ে গেছে, ঢাকাটা তুলে নিচ্ছি। এখন শাকটাকে ভালো করে ভেজে নেব 3 থেকে 4 মিনিট। দেখুন 3 থেকে 4 মিনিট ভালো করে ভেজে নিয়েছি।
এখন ভেজে নেওয়া হয়ে গেছে, শাকটা নামিয়ে নেব। এখন পায়েসের জন্য দুধ ফোটাতে বসে দিয়েছি। এখানে আধ ঘন্টা আগে চাল ভিজিয়ে রেখেছিলাম, সেই চালে ঘি দিয়ে মেখে নিচ্ছি ভালো করে। এখন দুধের মধ্যে দিয়ে দিচ্ছি তেজপাতা আর এলাচ। দুধটা উতাল এসে গেছে, এখন এর মধ্যে দিয়ে দেব ঘি মাখিয়ে রাখা চালগুলো। দেখুন ভালো করে ঘেটে নিচ্ছি। এখন পায়েসটা হতে হতে নিরামিষ সবজিটা বানিয়ে নেব। এখানে নিরামিষ সবজির জন্য তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, দিয়ে দিচ্ছি জিরে, আর দিয়ে দিচ্ছি আদা বাটা। দেখুন ভাজি হয়ে গেছে, এখন সবজিগুলো দিয়ে দেব। এখানে বেগুন, আলু, ফুলকপি, সিম, ব্রকলি, গাজর এগুলো কেটে রেখেছিলাম, এগুলো দিয়ে দিচ্ছি সব, আর লাস্টে টমেটো। ভালো করে ভেজে নেব। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ। এখন ভালো করে 3 থেকে 4 মিনিট ভেজে নেব। এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে মটরশুঁটি। এতক্ষণে আমরা পায়েসটা দেখে নিচ্ছি। পায়েসটা ঘন না হওয়া পর্যন্ত এভাবে লাড়িয়ে যেতে হবে। এখন সবজিটা ভেজে নেওয়া হয়ে গেছে, দেখুন। এখন সবজির মধ্যে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো, দিয়ে সামান্য পরিমাণ জল দিয়ে দিচ্ছি যাতে সবজিটা সিদ্ধ হয়ে যায়। এখন 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। ততক্ষণে দেখুন পায়েসটা কন্টিনিউ করে যাব। 5 মিনিট হয়ে গেছে, ঢাকাটা নামিয়ে নিচ্ছি। ভালো করে 2 মিনিট ভেজে নেব। এখন এর মধ্যে উপরে দিয়ে দিচ্ছি কেটে রাখা পালং শাকগুলো। আপনারা চাইলে নাও দিতে পারেন। আর দিয়ে দিচ্ছি কেটে রাখা ধনেপাতা। সব কিছু দিয়ে আরও 5 মিনিটের জন্য গ্যাসের আঁচ লো করে ঢেকে দেব। ততক্ষণে আমরা আটাটা মেখে নেব পুরির জন্য। এখানে আটা মাখার জন্য নিয়ে নিয়েছি চিনি, আর দিয়ে দেব পরিমাণ মতো তেল। ভালো করে মেখে নিচ্ছি। মেখে জল দিয়ে ভালো করে আটাটাকে মেখে নেব। আটাটা একটু নরম করে মাখবেন, তাহলে পুরিটা ভালো হবে। আটা মেখে নেওয়া হয়ে গেছে, এখন এটাকে সাইড করে রেখে দিচ্ছি। সবজিটা দেখুন 5 মিনিট হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। এখন সবজিটাকে 4 থেকে 5 মিনিট ভালো করে কষিয়ে নেব। দেখুন সবজিটা সিদ্ধ হয়ে গেছে।
দেখুন সবজিটা আমাদের হয়ে গেছে, এখন নামিয়ে নেব। দেখুন আমাদের পায়েসটাও প্রায় হয়েই এসছে, আর একটু ঘন হবে। দেখুন এখন আমাদের পায়েসটাও হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ ঘি। ঘি দিয়ে ভালো করে কাজু আর কিশমিশটাকে ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গেছে, এখন পায়েসে দিয়ে দিচ্ছি। এখন পায়েসটাকে ভালো করে মিক্স করে নিতে হবে। দেখুন আমাদের পায়েস হয়ে গেছে। এখন আটাটা মেখে রেখেছিলাম, দেখুন নরম হয়ে গেছে। এখন এটাকে ছোট ছোট গোল গোল করে বেলে নেব। এখানে বেলার জন্য তেল নিয়ে নিয়েছি। কড়াইয়ে তেল আগেই বসিয়ে রেখেছিলাম, এখন পুরিটা ভেজে নেব। দেখুন পুরিটা আমাদের ভেজে নেওয়া হয়ে গেছে। এখন এখন আমরা ভোগের থালাটা রেডি করে নেব। দেখুন এখানে আমাদের ভোগের থাল রেডি হয়ে গেছে। কেমন হয়েছে কমেন্টে অবশ্যই বলবেন। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড ফলো অবশ্যই করবেন। তো আজকের জন্য টাটা।